আপনার মন্তব্য জানতে চাচ্ছিলাম, যদি আপনি বলতেন একটু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, তো আপনি জানতে চাচ্ছেন যে জামাত ইসলামী সম্পর্কে নাকি? জি যে আমরা আসলে গত 17 বছর জামাত ইসলামীতে অ্যাক্টিভ ছিলাম, কাজ করতেছি। আমরা এখানে কোনো ক্ষমতার লড়াই না, কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষের যত সমস্যা আছে, সমস্যার সমাধানের একমাত্র কারণ হচ্ছে একটি জিনিস, সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। কোরআনের রাজ কায়েম হওয়া পর্যন্ত কোনো মানুষের শান্তি আসবে না, এই পৃথিবীতে শান্তি আসবে না। বিশেষ করে বাংলাদেশে শান্তি কায়েম সম্ভব না। আল্লাহর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, তিনি জানেন আমাদের সমাধান কি, আমাদের সমস্যার সমাধান কি। আমাদের সমস্যার সমাধান হচ্ছে রসুলের দেখানো পথ, কোরআনের পথ, আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী দেশ, সমাজ, পরিবার, রাষ্ট্র চালানো। তা আমরা আশা করি জামাত ইসলামী আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়। আল্লাহর কোরআনের রাজ কায়েমের মাধ্যমে আজকে যুব সমাজের যে সমস্যা, অর্থনৈতিক সমস্যা, দেশের যে সমস্যা, সর্বপ্রকার সমস্যার সমাধান একমাত্র কোরআনে রয়েছে। আর বাংলাদেশ জামাত ইসলামী বুক ফোলায় চাচ্ছে, সাহসে চাচ্ছে যে এদেশে একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করুক কোরআনের আলোকে, রাসূলের দেখানো পথ অনুযায়ী। আমরা সে আলোকে কাজ করে যাচ্ছি। আমাদের কাছে দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নাই। এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক। আমরা 8 দল এক হয়েছি, ইসলামী 8 দল। এখন 8 দলের পরের বাক্স একটাই। আমরা আশা করি, দৃঢ় আশা করি আল্লাহর রহমতে এবারে জামাত ইসলামী ক্ষমতা আসবে, রাষ্ট্র কায়েম করবে, এবং আমরা আমাদের প্রার্থীকে কোরআনের কথা বলার জন্য সংসদে পাঠাবো, এই শপথ আমরা নিয়েছি। আমাদেরকে নেতা আসছে এখানে মুজিবুর রহমান স্যার, আমরা অনেক শপথ দিয়েছি যে কোরআনের পাখিকে, কোরআনের যে প্রার্থী, যে কথা হলো দাঁড়িপাল্লার প্রার্থী, কোরআনের প্রার্থী, ইসলামের প্রার্থী, কোরআনের প্রার্থী, ওই প্রার্থীকে আমরা সংসদে পাঠাবো সর্বাত্মক চেষ্টা দিয়ে, জান মাল দিয়ে। ইনশাল্লাহ এদেশে ইসলাম রাষ্ট্র কায়েম হবে, কল্যাণ রাষ্ট্র কায়েম হবে। এই আশা, এই প্রত্যাশা, এই বিশ্বাস নিয়ে আমরা আসছি। তা আমাদের 2 নম্বর ওয়ার্ডে অফিস নাই, আমরা অফিসের ব্যবস্থা করলাম। ইনশাল্লাহ সব কিছু হবে আশা করি ইনশাল্লাহ। আপনারা এই 2 নম্বর ওয়ার্ডে যে অফিসটা দিলেন, দেওয়ার পরিপ্রেক্ষিতে হয়তোবা আপনাদের যেই সংগঠন, এই সংগঠন হয়তোবা সেভাবে কাজ করবে, এবং আপনাদের যে ক্যান্ডিডেট এমপি মহোদয় যাকে নমিনেশন দিয়েছে জামাতের পক্ষ থেকে, ওনার মাধ্যম থেকেই আপনারা সেভাবে প্রচারণা করবেন বা করতেছেন। প্রচারণার ক্ষেত্রে যদি কোনো ক্রমে আপনাদের যদি কোনো বাধা আসে, তো এই বাধাটা আপনারা কিভাবে